তোমার পণ্যে বসবে 26% ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যাক্স, সরাসরি ট্রাম্পের নির্দেশে। যে কেউ ভাবতো যে হয়তো ভারত এক্ষেত্রে এবার আলোচনার টেবিলে যাবে কিংবা WTOর দ্বারস্থ হবে, কিন্তু ভারত করলো ঠিক তার উল্টোটা। কোনো হেডলাইন নয়, কোনো বড় মাপের বিবৃতি নেই, কিন্তু সেই সিদ্ধান্তের গর্জনে আমেরিকার কূটনৈতিক করিডোরে যেন ভূমিকম্প হয়ে গেল। ভারত সরকার একটি এমন পদক্ষেপ নিল, তাও চুপচাপ, কিন্তু সেই স্টেপে যে মেসেজটি ছিল সেটি স্ট্রং ছিল। একটা ঘোষণাও দিল না ভারত, কিন্তু শিপিং কোম্পানিগুলিতে স্পষ্ট নির্দেশ চলে গেল যে ভারত থেকে আমেরিকায় এক দানাও চাল যাবে না। না বাসমতি, না নন বাসমতি, সব রপ্তানি বন্ধ। যেসব চাল বোঝাই কার্গো জাহাজ ইতিমধ্যে আটলান্টিকে ছিল, তাদের রুট ঘোরানো হলো। এবার সেই চাল যাবে জাপান, ইন্দোনেশিয়া আর আফ্রিকার দিকে। এই এক সিদ্ধান্তেই আমেরিকার মাথায় যেন বাজ পড়ল। প্রতি বছর ভারত থেকে আমেরিকায় যাওয়া কয়েক বিলিয়ন ডলারের চাল এবার সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে। আর এই শূন্যস্থান পূরণ করতে যে নতুন দেশগুলি উঠে আসছে, তারা কিন্তু আমেরিকার বাজারকেই আরো দুর্বল করে তুলবে। হোয়াইট হাউসে তখন আলোচনা শুরু যে এটা কি শুধুই চালের ব্যাপার, নাকি এর পেছনে আরো কিছু আছে। দেখুন, ভারত সরকার একদম স্পষ্ট বার্তায় জানিয়ে দিল যে যদি এই অবিবেচকের মতো ট্যারিফ না তোলা হয়, তাহলে শুধু চাল নয়, মশলা, মাছ, অর্গানিক ফুড, হ্যান্ডিক্রাফটস, এমনকি আয়ুর্বেদিক প্রোডাক্ট সবকিছু রপ্তানি ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে। যে মেড ইন ইন্ডিয়া ট্যাগযুক্ত প্রোডাক্টগুলি আমেরিকার সুপার মার্কেটে বিশাল লাভের উৎস, সেগুলি হয়তো আর শেলফেই থাকবে না। ভারতের বার্তা এখন একটাই, যে দেশ সম্মান করে তাদের সঙ্গে ভারত ব্যবসা করবে বুক খুলে, আর যারা হুমকি দিয়ে নিজেদের বড় ভাবতে চায় তাদের জন্য দরজা একেবারে বন্ধ। এটাই আজকের ভারতের পলিসি, মাথা নিচু নয়, চোখে চোখ রেখে জবাব দেওয়া। আর ঠিক সেই মুহূর্তেই যখন প্রথম চাল ভর্তি কন্টেনার ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দিল, সারা দুনিয়া বুঝে গেল যে ভারত এখন কিছু বিকল্প নিয়ে খেলছে। এটা আর আগের ভারত নয়, এখনকার ভারত যার কাছে অপশন আছে, আর সেই অপশন এখন আমেরিকার ঘুম উড়িয়ে দিচ্ছে। আমেরিকার হাতে এখন একটাই রাস্তা বাকি, যে ভারতকে রিকোয়েস্ট করা। আর সেই কারণেই জাপান আর আফ্রিকার মতো দেশগুলি এক মুহূর্ত দেরি না করে ভারতের সঙ্গে অতিরিক্ত চাল আর ফুড প্রোডাক্টসের ডিল সই করা শুরু করে দিয়েছে। বন্ধুরা, সম্পূর্ণ ডেভেলপমেন্ট কি জানবো আজকের এই ভিডিওতে, তাই আপনাদের ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। আসলে যে দেশে একসময় ভারতীয় বাসমতির সুগন্ধে রান্নাঘর ভরে উঠত, আজ সেই আমেরিকান প্লেটগুলিতে সেই গন্ধ আর নেই। সুপার মার্কেটের শেলফগুলিও এখন ফাঁকা, আর ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলিতেও চাল কিনতে গিয়ে দুগুণ দাম দিতে বাধ্য হচ্ছে। কিন্তু ভারত এবার আর চুপ করে বসে নেই। এবার ভারতের বার্তা পরিষ্কার, যে ট্যারিফ বসাবে তাহলে সাপ্লাই বন্ধ করে দেবো। এটা কোনো হুমকি ছিল না, এটা ছিল ডাইরেক্ট অ্যাকশন। একটা এমন জবাব যা ট্রাম্প প্রশাসনের ভিত কাঁপিয়ে দিয়েছে। যেখানে একসময় আমেরিকা চেয়েছিল ভারতকে নরম করতে, আজ তারাই বাধ্য হচ্ছে নিজের অবস্থানকে বদলাতে। অপরদিকে জাপান আর ইন্দোনেশিয়া এখন হাত জোর করে ভারতের কাছে চাল চাইছে। 10 লক্ষ মেট্রিক টন নন বাসমতি চাল সরবরাহের জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ তারা জানে যে ভারত যদি না বলে তাহলে তাদের প্লেটেও শূন্যতা নেমে আসবে। আপনি জেনে অবাক হবেন যে সারা বিশ্বের 40% চাল একা ভারত রপ্তানি করে। আর যখন ভারত নন বাসমতি হোয়াইট রাইসের এক্সপোর্ট নিষেধাজ্ঞা জারি করলো, সেই মুহূর্তে গোটা বিশ্বের বাজারে প্যানিক ছড়িয়ে পড়ে। ইউরোপ থেকে আফ্রিকা চালের দাম যেন পাখা গজিয়ে উঠতে শুরু করলো। আর এখানেই ট্রাম্পের ধারণা ছিল যে ভারতের ওপর ট্যারিফ বসিয়ে তাকে চাপে ফেলা যাবে, প্রেসারে ফেলা যাবে। কিন্তু বাস্তবটা হলো একেবারে উল্টো। ভারত কিন্তু শুধু সেই চাপকে অস্বীকার করলো না, বরং বিশ্ব তার স্ট্যান্স দেখতে পেল। আজকের দিনে আমেরিকার অবস্থা এমন যে সুপার মার্কেটে বাসমতি নামে চাল বিক্রি হচ্ছে ঠিকই, কিন্তু সেই আসল স্বাদ আর সুগন্ধ আর নেই। কারণ সবাই জানে যে আসল বাসমতি চাল শুধুই ভারত থেকেই আসে, যা নকল করা যায় না, কপি করা যায় না। এখন আমেরিকার বিভিন্ন এজেন্সি চুপি চুপি আবার ভারতের সঙ্গে আলোচনা শুরু করছে, কারণ তারা বুঝে গেছে যে দেশের কাছ থেকে বছরে $7.7 বিলিয়ন চাল কেনে, তার উপর ট্যারিফ বসানো মানে নিজের পায়ে কুড়ুল মারা। তবে গল্পটা কেবল চালেই যে শেষ তা নয়। ভারত প্রতি বছর আমেরিকাকে $1 বিলিয়ন মশলা, সামুদ্রিক পণ্য, এগ্রিকালচার প্রোডাক্টসও পাঠায়, যার মূল্য $20 বিলিয়ন বেশি। এদিকে আমেরিকা যে পণ্য ভারত থেকে আমদানি করে তার পরিমাণ $87 বিলিয়ন, আর ভারত আমেরিকা থেকে নেয় মাত্র $41.8 বিলিয়ন পণ্য। মানে ট্রেড ডেফিসিট আসলে কে রয়েছে? আমেরিকায়। এবং এবার ভারত দুনিয়াকে দেখিয়ে দিল যে এই দেশ কোনো ট্যারিফের হুমকিতে ভয় পাওয়ার মতো নয়, কারণ ভারতের কাছে বিকল্পের কোনো অভাব নেই। জাপান, আফ্রিকা, মিডল ইস্ট, ইউরোপ সবাই ভারতের চাল কিনতে আগ্রহী, আর মোদী সরকার ঠিক সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। এখন বিষয়টা শুধু আর ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা হয়ে উঠেছে একটা বৈশ্বিক কূটনৈতিক খেলা। আর প্রধানমন্ত্রী মোদীও G7 সামিটে অংশ নিতে চলেছেন, কিন্তু এবারে
ভারত আর কোনো সাধারণ গেস্ট নয়, বরং একটি বড় ভূমিকায় হাজির হচ্ছে। কিন্তু এখানেও একটি ডিপ্লোম্যাটিক খেলা রয়েছে। যখন প্রধানমন্ত্রী মোদীর বিমান মাঝপথে সাইপ্রাসে ল্যান্ড করবে, একটা ছোট্ট দেশ, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক বড় কূটনৈতিক চাল। ফুয়েল রিফিলের অজুহাতে বেছে নেওয়া হয়েছে সেই সাইপ্রাস, যেটা তুরস্কের চোখের কাঁটা। আর একবার মোদীর বিমান সাইপ্রাসে নামলে তুরস্ক, পাকিস্তান আর আজারবাইজানের হার্টবিট বেড়ে যাবে, কারণ এবার ভারত সরাসরি সাইপ্রাসের পাশে দাঁড়িয়েছে। আর এই পদক্ষেপের মাধ্যমে ভারত সরকার তুরস্ককে তার নিজের খেলার মাঠেই হারাতে চলেছে। এটা শুধুই একটি যাত্রা বিরতি নয়, এটা একটা ক্লিয়ার সিগন্যাল যে ভারত এখন যুদ্ধ করে না, বরং রণনীতি নিয়ে চালায় খেলা। তুরস্ক এবার এমন একটি ধাক্কা খেতে চলেছে যা কল্পনাও করেনি হয়তো ওরা। সেই তুরস্ক যে অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে ড্রোন দিয়ে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আজ তাদেরই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। যেই মুহূর্তে মোদীর বিমান সাইপ্রাসে ল্যান্ড করবে, তুরস্কের ভিত কেঁপে উঠবে। অপারেশন সিন্দুরের ক্ষত এখনো শুকায়নি, তারই মধ্যে ভারত হাজির নতুন তাণ্ডব নিয়ে। QRSAM নামে একটি প্রাণ বোমার পণ্যে বসবে 26% ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যাক্স, সরাসরি ট্রাম্পের নির্দেশে। যে কেউ ভাবতো যে হয়তো ভারত এক্ষেত্রে এবার আলোচনার টেবিলে যাবে কিংবা WTOর দ্বারস্থ হবে, কিন্তু ভারত করলো ঠিক তার উল্টোটা। কোনো হেডলাইন নয়, কোনো বড় মাপের বিবৃতি নেই, কিন্তু সেই সিদ্ধান্তের গর্জনে আমেরিকার কূটনৈতিক করিডোরে যেন ভূমিকম্প হয়ে গেল। ভারত সরকার একটি এমন পদক্ষেপ নিল, তাও চুপচাপ, কিন্তু সেই স্টেপে যে মেসেজটি ছিল সেটি স্ট্রং ছিল। একটা ঘোষণাও দিল না ভারত, কিন্তু শিপিং কোম্পানিগুলিতে স্পষ্ট নির্দেশ চলে গেল যে ভারত থেকে আমেরিকায় এক দানাও চাল যাবে না। না বাসমতি, না নন বাসমতি, সব রপ্তানি বন্ধ। যেসব চাল বোঝাই কার্গো জাহাজ ইতিমধ্যে আটলান্টিকে ছিল, তাদের রুট ঘোরানো হলো। এবার সেই চাল যাবে জাপান, ইন্দোনেশিয়া আর আফ্রিকার দিকে। এই এক সিদ্ধান্তেই আমেরিকার মাথায় যেন বাজ পড়ল। প্রতি বছর ভারত থেকে আমেরিকায় যাওয়া কয়েক বিলিয়ন ডলারের চাল এবার সেটা হাতছাড়া হয়ে যাচ্ছে। আর এই শূন্যস্থান পূরণ করতে যে নতুন দেশগুলি উঠে আসছে, তারা কিন্তু আমেরিকার বাজারকেই আরো দুর্বল করে তুলবে। হোয়াইট হাউসে তখন আলোচনা শুরু যে এটা কি শুধুই চালের ব্যাপার, নাকি এর পেছনে আরো কিছু আছে। দেখুন, ভারত সরকার একদম স্পষ্ট বার্তায় জানিয়ে দিল যে যদি এই অবিবেচকের মতো ট্যারিফ না তোলা হয়, তাহলে শুধু চাল নয়, মশলা, মাছ, অর্গানিক ফুড, হ্যান্ডিক্রাফটস, এমনকি আয়ুর্বেদিক প্রোডাক্ট সবকিছু রপ্তানি ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে। যে মেড ইন ইন্ডিয়া ট্যাগযুক্ত প্রোডাক্টগুলি আমেরিকার সুপার মার্কেটে বিশাল লাভের উৎস, সেগুলি হয়তো আর শেলফেই থাকবে না। ভারতের বার্তা এখন একটাই, যে দেশ সম্মান করে তাদের সঙ্গে ভারত ব্যবসা করবে বুক খুলে, আর যারা হুমকি দিয়ে নিজেদের বড় ভাবতে চায় তাদের জন্য দরজা একেবারে বন্ধ। এটাই আজকের ভারতের পলিসি, মাথা নিচু নয়, চোখে চোখ রেখে জবাব দেওয়া। আর ঠিক সেই মুহূর্তেই যখন প্রথম চাল ভর্তি কন্টেনার ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দিল, সারা দুনিয়া বুঝে গেল যে ভারত এখন কিছু বিকল্প নিয়ে খেলছে। এটা আর আগের ভারত নয়, এখনকার ভারত, যার কাছে অপশন আছে, আর সেই অপশন এখন আমেরিকার ঘুম উড়িয়ে দিচ্ছে। আমেরিকার হাতে এখন একটাই রাস্তা বাকি, যে ভারতকে রিকোয়েস্ট করা। আর সেই কারণেই জাপান আর আফ্রিকার মতো দেশগুলি এক মুহূর্ত দেরি না করে ভারতের সঙ্গে অতিরিক্ত চাল আর ফুড প্রোডাক্টসের ডিল সই করা শুরু করে দিয়েছে। বন্ধুরা, সম্পূর্ণ ডেভেলপমেন্ট কি জানবো আজকের এই ভিডিওতে, তাই আপনাদের ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। আসলে যে দেশে একসময় ভারতীয় বাসমতি সুগন্ধে রান্নাঘর ভরে উঠতো, আজ সেই আমেরিকান প্লেটগুলিতে সেই গন্ধ আর নেই। সুপার মার্কেটের শেলফগুলিও এখন ফাঁকা, আর ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলিতেও চাল কিনতে গিয়ে দুগুণ দাম দিতে বাধ্য হচ্ছে। কিন্তু ভারত এবার আর চুপ করে বসে নেই। এবার ভারতের বার্তা পরিষ্কার, যে ট্যারিফ বসাবে তাহলে সাপ্লাই বন্ধ করে দেবো। এটা কোনো হুমকি ছিল না, এটা ছিল ডাইরেক্ট অ্যাকশন, একটা এমন জবাব যা ট্রাম্প প্রশাসনের ভিত কাঁপিয়ে দিয়েছে। যেখানে একসময় আমেরিকা চেয়েছিল ভারতকে নরম করতে, আজ তারাই বাধ্য হচ্ছে নিজের অবস্থানকে বদলাতে। অপরদিকে জাপান আর ইন্দোনেশিয়া এখন হাত জোর করে ভারতের কাছে চাল চাইছে। 10 লক্ষ মেট্রিক টন নন বাসমতি চাল সরবরাহের জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ তারা জানে যে ভারত যদি না বলে তাহলে তাদের প্লেটেও শূন্যতা নেমে আসবে। আপনি জেনে অবাক হবেন যে সারা বিশ্বের 40% চাল একা ভারত রপ্তানি করে। আর যখন ভারত নন বাসমতি হোয়াইট রাইসের এক্সপোর্ট নিষেধাজ্ঞা জারি করলো, সেই মুহূর্তে গোটা বিশ্বের বাজারে প্যানিক ছড়িয়ে পড়ে। ইউরোপ থেকে আফ্রিকা চালের দাম যেন পাখা গজিয়ে উঠতে শুরু করলো। আর এখানেই ট্রাম্পের ধারণা ছিল যে ভারতের ওপর ট্যারিফ বসিয়ে তাকে চাপে ফেলা যাবে, প্রেসারে ফেলা যাবে। কিন্তু বাস্তবটা হলো একেবারে উল্টো। ভারত কিন্তু শুধু সেই চাপকে অস্বীকার করলো না, বরং বিশ্ব তার স্ট্যান্স দেখতে পেল। আজকের দিনে আমেরিকার অবস্থা এমন যে সুপার মার্কেটে বাসমতি নামে চাল বিক্রি হচ্ছে ঠিকই, কিন্তু সেই আসল স্বাদ আর সুগন্ধ আর নেই। কারণ সবাই জানে যে আসল বাসমতি চাল শুধুই ভারত থেকেই আসে, যা নকল করা যায় না, কপি করা যায় না। এখন আমেরিকার বিভিন্ন এজেন্সি চুপি চুপি আবার ভারতের সঙ্গে আলোচনা শুরু করছে, কারণ তারা বুঝে গেছে যে দেশের কাছ থেকে বছরে $7.7 বিলিয়ন চাল কেনে, তার উপর ট্যারিফ বসানো মানে নিজের পায়ে কুড়ুল মারা। তবে গল্পটা কেবল চালেই যে শেষ তা নয়। ভারত প্রতি বছর আমেরিকাকে $1 বিলিয়ন মশলা, সামুদ্রিক পণ্য, এগ্রিকালচার প্রোডাক্টসও পাঠায়, যার মূল্য $20 বিলিয়ন বেশি। এদিকে আমেরিকা যে পণ্য ভারত থেকে আমদানি করে তার পরিমাণ $87 বিলিয়ন।
আর ভারত আমেরিকা থেকে নেয় মাত্র $41.8 বিলিয়ন পণ্য। মানে ট্রেড ডেফিসিট আসলে কে রয়েছে? আমেরিকায়। এবং এবার ভারত দুনিয়াকে দেখিয়ে দিল যে এই দেশ কোনো ট্যারিফের হুমকিতে ভয় পাওয়ার মতো নয়, কারণ ভারতের কাছে বিকল্পের কোনো অভাব নেই। জাপান, আফ্রিকা, মিডল ইস্ট, ইউরোপ সবাই ভারতের চাল কিনতে আগ্রহী, আর মোদী সরকার ঠিক সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। এখন বিষয়টা শুধু আর ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা হয়ে উঠেছে একটা বৈশ্বিক কূটনৈতিক খেলা। আর প্রধানমন্ত্রী মোদীও G7 সামিটে অংশ নিতে চলেছেন, কিন্তু এবারে ভারত আর কোনো সাধারণ গেস্ট নয়, বরং একটি বড় ভূমিকায় হাজির হচ্ছে। কিন্তু এখানেও একটি ডিপ্লোম্যাটিক খেলা রয়েছে। যখন প্রধানমন্ত্রী মোদীর বিমান মাঝপথে সাইপ্রাসে ল্যান্ড করবে, একটা ছোট্ট দেশ, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক বড় কূটনৈতিক চাল। ফুয়েল রিফিলের অজুহাতে বেছে নেওয়া হয়েছে সেই সাইপ্রাস, যেটা তুরস্কের চোখের কাঁটা। আর একবার মোদীর বিমান সাইপ্রাসে নামলে তুরস্ক, পাকিস্তান আর আজারবাইজানের হার্টবিট বেড়ে যাবে, কারণ এবার ভারত সরাসরি সাইপ্রাসের পাশে দাঁড়িয়েছে। আর এই পদক্ষেপের মাধ্যমে ভারত সরকার তুরস্ককে তার নিজের খেলার মাঠেই হারাতে চলেছে। আর এবার এটাকে মোতায়েন করা হবে LOC